কে শোক দিবস হিসাবে পালন করছে এমন একদল লোক বাংলাদেশেও আছে না? কিছুক্ষণ আগে এমপি মহোদয় বললেন যে কেউ কেউ বুক থাপড়ায় তাজিয়া মিছিল করে এ দিবস পালন করে। আজ আপনাদেরকে আমি বলি, হযরত হোসাইন কি সেখানে শিয়ালের মতো জীবন দিয়েছেন না বাঘের মতো হুঙ্কার দিয়েছেন? ইয়াজিদ বাহিনী তো উনাকে বলেছিল, আপনি ইয়াজিদের নিঃশর্ত আনুগত্য করেন, আপনাকে আমরা ছেড়ে দেব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমাকে কুফায় যেতে দাও। তারা বলল না। তাহলে আমাকে মদিনায় ফিরে যেতে দাও। তারা বলল না। তাহলে দামেস্কে গিয়ে ইয়াজিদের সাথে আমাকে দেখা করতে দাও। তারা বলল না। তোমরা কি চাও? আমরা চাই আপনি বিনা শর্তে ইয়াজিদকে এদেশের খলিফা হিসাবে, রাষ্ট্রপ্রধান হিসাবে মেনে নেবেন। ইমাম হুসাইন যদি তাদের সাথে আপোষ করতেন, ওকে মেনে নিলাম, তাহলে কি উনাকে এভাবে জীবন দেয়া লাগতো? ইমাম হুসাইন কি সেখানে বীরত্বের সাথে ইয়াজিদ মানি না এ ঘোষণা দিলেন না আপোষ করলেন? কথা বলেন না কেন? আপোষ করেছেন? তাহলে এটাকে আমরা বীরত্বের দিবস বলতে চাই। কবি নজরুল চমৎকার ভাবে বলেছিলেন, দ্রিম দ্রিম বাজে গণ দ্বন্দ্ব বিদা মামা, হাকে বীর শির দেগা নেহি দেগা মামা। আমার তোমরা মাথা কেটে নিতে পারবে, আমার মাথা ইয়াজিদের নিকট তোমরা নোয়াতে পারবে না। উনি বাঘের মতো হুঙ্কার দিয়েছেন, উনি যুদ্ধ করে শাহাদাত বরণ করেছেন। সুতরাং এটাকে বীরত্বের দিন বলতে হবে, শোকের দিন বলার কোনো সুযোগ নাই। শরীয়তের সীমা শুনুন, যদি কোনো মানুষ মারা যায়, তার স্ত্রী শোক পালন করবে 4 মাস 10 দিন। তার মা বাবা আপনজন প্রিয়জন শোক পালন করবে শুধুমাত্র 3 দিন। 3 দিনের বাহিরে প্রিয়জনের জন্য শোক পালন করার অনুমতি ইসলামে নাই। 4 মাস 10 দিনের বেশি নিজের স্বামীর জন্য শোক পালন করার অনুমোদন স্ত্রীর জন্য নাই। ইমাম হুসাইন শহীদ হলেন আজ থেকে প্রায় 1400 বছর আগে। এই 1400 বছর পরে যারা শোক পালন করছে, নিঃসন্দেহে তারা শরীয়তের সীমা লঙ্ঘন করছে। বরং এই দিন হাই হোসেন বলার কোনো সুযোগ নাই, বুক থাপড়ানোর সুযোগ নাই। শুধু বুক থাপড়ায় না, বরং নিজের বুকটাকে ব্লেড দিয়ে কেটে রক্ত বের করে ফেলে, এমন ঘটনাও তারা ঘটায়। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা। প্রিয় নবীজি বলেছেন, শোকে শোকাতুর হয়ে যে নিজের মুখে থাপ্পড় মারে, নিজের বুক থাপড়ায়, জামা কাপড় ছিঁড়ে ফেলে, লাইসা মিন্না, ওই লোক আমার উম্মত হতে পারে না। প্রিয় ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। এই কাহিনী কে না জানে? বাংলাদেশের পত্রপত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আমাদের দেশের স্কুল কলেজ মাদ্রাসার অনুষ্ঠান, কাব্য কবিতা, বিভিন্ন প্রবন্ধ নিবন্ধ, সব জায়গায় ইমাম হুসাইনের কথা হয় এবং আমরা শোক প্রকাশ করছি, কেউ কেউ দুঃখ প্রকাশ করি, কেউ কেউ আলোচনা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি। কিন্তু ইমাম হুসাইন কোন কারণে শহীদ হলেন মূল কথা বলি না। ইমাম হুসাইনের লড়াই ছিল জালেমের বিরুদ্ধে। ইয়াজিদের মতো বদ চরিত্রের লোক দেশের প্রধান হতে পারে না, কারণ ইয়াজিদ ছিল মদ পানকারী। ইয়াজিদ নামাজ তরক করত, এমন বর্ণনা আছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া নামক ওনার বিখ্যাত কিতাবে লিখেছেন, ইয়াজিদের কাছে মদিনার একদল লোক গিয়েছিল। ইয়াজিদ যখন খলিফার আসনে বসে গেল, ইমাম হুসাইন শহীদ হয়ে গেল, এখন তার প্রতিদ্বন্দ্বী আর কেউ নাই। মদিনার লোকেরা তখনও তার হাতে বায়াত নেয়নি। তাকে দেখার জন্য, তার ব্যাপারে জানার জন্য দামেস্কে গেল। ইবনে কাসির বলেন, লাম্মা রাজা ওয়াফদুল মদিনা ইলাইহা, তারা দেখা সাক্ষাৎ করে যখন মদিনায় প্রত্যাবর্তন করলো, আজহারু শাতমা ইয়াজিদা ওয়া আইবাহু, তারা ফিরে এসে ইয়াজিদকে তারা নিন্দা করলেন, তার বিভিন্ন দোষ বর্ণনা করলেন। তারা বললেন, কালু কাদিমনা মিন রাজুলিন লাইসা লাহু দীনুন,
আমরা এমন এক ব্যক্তির সাথে সাক্ষাৎ করে আমরা গিয়েছিলাম এমন এক ব্যক্তির কাছে যার মাঝে দিনদারি নাই, ইয়াশরাবুল খামরা, সে মদ পান করে, হাত্তা ইয়াতরুকা সালাতা, ইভেন সে নামাজ পর্যন্ত তরক করে। ইবনে কাসির বললেন, আমার প্রিয় ভাইরা, এবার আপনারা শুনুন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিরোধিতা কেন করলেন, তাকে খলিফা হিসাবে কেন মেনে নিলেন না? এই বর্ণনা থেকে কিছু ইঙ্গিত পেলেন। যে চেয়ারে বসে ইয়াজিদ রাষ্ট্র পরিচালনা করবে, ওই রাষ্ট্রে ওই চেয়ারে ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর। ওই চেয়ারে বসে রাসূল 10 বছর মদিনা চালাইছে। তারপর আবু বকর, ওই চেয়ারে বসলেন হযরত ওমর, তারপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হযরত আলী, তারপর হযরত ইমাম হাসান 6 মাস, তারপরে আমিরে মুয়াবিয়া, রাসূলুল্লাহর সাহাবী কাতিবুল ওহী, দীর্ঘদিন পর্যন্ত চেয়ারে বসে রাষ্ট্র চালাইছে। যে চেয়ারে নবী মুহাম্মদ এবং সাহাবারা, ওই চেয়ারের মাঝে মদপানকারী ইয়াজিদ বসবে, এটা ইমাম হুসাইন গ্রহণ করেন নাই, মানতে পারেন নাই। এর কারণ কি? আন্নাসু আলা দীনি মুলুকিহিম, আরবি প্রবাদ আছে, রাজা হয় যেমন প্রজা হয় তেমন। চেয়ারে, গাড়ির চেয়ারে যেখানে স্টিয়ারিং থাকে, ড্রাইভিং সিটে যদি কোনো মদখোর মাতাল বসে যায়, গাড়ির যাত্রী যদি হাজি হয়, মাওলানা হয়, তাসবিহ জিকির পাঠও করে, আর ড্রাইভার যদি মাতাল হয়, গাড়ি ওই হাজি গাজি হুজুর লইয়া খালে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? ড্রাইভিং সিটে যদি মাতাল বসে যায় আর যাত্রীর সিটে হাজি সাহেব বসে, ওই হাজি সাহেব সহ মাতাল তাকে খাতে ফেলে দেবে। রাষ্ট্রপ্রধান হবে আল্লাহওয়ালা মানুষ, মুত্তাকি মানুষ। ওই চেয়ারে ইয়াজিদের মতো মদখোর বসতে পারে না, তাই তিনি ইয়াজিদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছেন। আজকে আমরা মুসলমানেরা হুসাইনের পন্থী, হুসাইনকে ভালোবাসি, কিন্তু ইয়াজিদদের সাথে আবার ভালোবাসা রাখি। রাষ্ট্র যারা চালাবে তাদের চরিত্র হুসাইনের মতো হওয়া লাগবে, যাদের চরিত্র ইয়াজিদের মতো, মুসলমান তাদের সাথে সম্পর্ক রাখতে পারে না। হুসাইনের জন্য কানবেন, আবার ইয়াজিদ মার্কাদের ভোট দিয়া নেতা বানাইয়া দেবেন, তাহলে বোঝা গেল আপনার চরিত্রের মাঝে প্রবলেম আছে। প্রিয় ভাইরা, ইয়াজিদ এমন এক ব্যক্তি, যে ব্যক্তি তার ক্ষমতার মাত্র 3.5 বছরে এমন কিছু অন্যায় করেছে, পৃথিবীর ইতিহাসে এত জঘন্য অন্যায় কোন মুসলিম শাসক করেছে কিনা সেটা সন্দেহান। ইয়াজিদ ক্ষমতার মসনদে বসলো 60 হিজরিতে। কত হিজরিতে? 60। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন 60 হিজরিতে। ইন্তেকালের 10 বছর আগে তিনি ইয়াজিদের পরবর্তী খলিফার ঘোষণা দিয়ে দিলেন। তাকে ওয়ালিউল আহাদ, ক্রাউন প্রিন্স, পরবর্তী রাষ্ট্র ক্ষমতার অধিকারী হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, যে সিস্টেমটা এর আগে ইসলামের মাঝে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উনার ইন্তেকালের সময় কাউকে খলিফা বানিয়ে গেছেন? জাননি। হযরত আলী তো রাসূলুল্লাহর মেয়ে ফাতেমার, কথা বলেন না কেন, ফাতেমার কি স্বামী। রাসূলুল্লাহর কি লাগতেন? আপন স্বাস্থ্য ভাই, হযরত আবু তালেবের ছেলে। আচ্ছা, আল্লাহর নবী কি আলীকে বলে যেতে পারতেন না যে আমার পরে খলিফা আলী হবে? হ্যাঁ না বলেন না কেন, পারতেন কি না? আচ্ছা বলুন তো, কোন সাহাবী কি দ্বিমত করতো? আচ্ছা, রাসূল বললে কেউ কি দ্বিমত করতো? কিন্তু রাসূল কি আলীকে খলিফা বানিয়ে গেছে? নিজের কোন আত্মীয় স্বজনকে? লোকেরা হযরত আবু বকরকে বানালো। আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ ইন্তেকাল করেন, আচ্ছা উনি কি উনার ছেলে আব্দুর রহমানকে বানায় যেতে পারতেন না? উনার ছেলে আব্দুর রহমান তো বড়ই ছিল। আচ্ছা, আবু বকর কি উনার ছেলেকে বানাইছে? বানাননি। তিনি হযরত ওমরের নাম প্রস্তাব করে গেলেন। আচ্ছা, হযরত ওমর যখন শহীদ হন, ওমর কি উনার ছেলে আব্দুল্লাহকে বানিয়ে যেতে পারতেন না? কিন্তু বানাইছেন। বরং তিনি 6 জনের একটা কমিটি করে গেছেন, বলে গিয়েছেন এই 6 জন, এখান থেকে তোমরা যে কোনো একজনকে খলিফা বানাইও।
যদি এই 6 জনের মাঝে মতবিরোধ হয় এবং তারা তিনজন হয়ে যায় কারো ব্যাপারে, তাহলে আমার ছেলে আব্দুল্লাহ ভোটার হবে, কিন্তু সে খলিফা হবে না। তাকে 7 নম্বরে ঘোষণা দিলাম, সে 3 জনের সাথে যাকে সাপোর্ট করে 4 জনের পদ ভারী হবে। তোমরা 4 জনে মিলে একজনকে খলিফা বানাইও, কিন্তু আব্দুল্লাহ ভোটার হবে, তাকে খলিফা বানাইও। আব্দুল্লাহ ইবনে ওমর খলিফা হলেন না। এবার বলুন তো, এই 6 জনের মাঝে হযরত ওসমানের হলো হযরত ওসমান। আচ্ছা, ওসমান যখন শহীদ হয়ে যান, ওসমান কি উনার ছেলে বা কাছের কাউকে বানাতে পারতেন না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা কাউকে বানায়া গেলেন না। লোকজন হযরত আলীকে বানালো। এবার আপনাদের কাছে জানতে চাই, হযরত আলী কি হাসান হোসাইন দুজনের একজনকে বানাইতে পারতেন না? আলী কি নিজে বানায়া গেছে? বানায় নাই। লোকজন ইমাম হাসানকে বানিয়েছে। 6 মাস পরে উনি হযরত মুয়াবিয়াকে দিয়ে দিয়েছেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার খেলাফত কাল লম্বা ছিল। উনি 50 হিজরিতে ইন্তেকালের 10 বছর আগে তিনি তার ছেলে ইয়াজিদের নাম প্রস্তাব করলেন। সাহাবাই কেরাম তখন থেকে কিছু বলা শুরু করলো যে এটা তো আগের সিস্টেমের সাথে মিল না অমিল হয়ে গেল। আমার ভাইয়ের, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে ইয়াজিদ মসনদে বসে গেল। মদিনার অসংখ্য সাহাবী বলল না, এখন অসংখ্য সাহাবী জীবিত। আব্দুল্লাহ ইবনে ওমর জীবিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস জীবিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ জীবিত, আব্দুল্লাহ ইবনে জুবাইর জীবিত, বড় বড় সাহাবারা জীবিত থাকতে ইমাম হোসাইন জীবিত, আরো হাজার হাজার সাহাবী জীবিত। ওই শেয়ারের মাঝে মদপানকারী, ওই শেয়ারের মাঝে নামাজ তরককারী ইয়াজিদকে বসতে দেয়া যায় না। তাই মদিনার অসংখ্য সাহাবী তার বায়াত নেয় নাই, মক্কার অসংখ্য সাহাবী বায়াত নেয় নাই, কুপার হাজার হাজার সাহাবী অসংখ্য আলেমরা বায়াত নেয় নাই। বরং তারা বলল, হোসাইন, আমরা আপনাকে সে জায়গায় দেখতে চাই। তারা হোসাইনের হাতে বায়াত নেয়া শুরু করলেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বললেন, আমি আল্লাহর নবীর এই চেয়ারের মাঝে ইয়াজিদের মতো লোকটাকে দেখতে চাই না, বরং সংস্কারের জন্য, ইসলামকে তার মূল জায়গায় রাখার জন্য একজন ভালো মুত্তাকি পরেজগার লোক ক্ষমতার মসনদে বসা দরকার আছে না নাই? সংঘাত হলো, শহীদ হলেন। এ ঘটনা আমরা জানি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে শহীদ করলো ইয়াজিদের লোকেরা। আজকে দুঃখের সাথে আমরা বলতে হয়, সেই ইয়াজিদকে বাঁচানোর জন্য কথা বলে একদল আলেম এমন বাংলাদেশে এখন বের হয়েছে, যারা ইয়াজিদের প্রশংসা করছে রীতিমতো। ওরা বলে না, ইমাম হুসাইনকে তো ইয়াজিদে মারে নাই, ইয়াজিদ তো দেমাশকে ছিল, কারবালা তো ইরাকে, তো সে তো ইরাকে আসেই নাই, ও মানলো কেমনে? ওর কোনো দোষ নাই। আমরা তখন বলবো, ইমাম হুসাইন যখন আপনার কারবালার দিকে যায়, কুফার দিকে যাচ্ছিলেন, তখন কুফার গভর্নর ছিল রাসূলুল্লাহর একজন সাহাবী, নাম ছিল নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ইয়াজিদ শুনেছে কুফার লোকেরা ইমাম হুসাইনকে দাওয়াত দিছে, উনার হাতে বায়াত নেবে, আর অলরেডি ইমাম হুসাইন কারবালার মাঠ পার হয়ে চলে যাচ্ছে কুফার দিকে, তখন সে নোমান ইবনে বাশীরকে বরখাস্ত করলো। বরখাস্ত করে সে জায়গায় গভর্নর বানাইলো এক পাপিষ্ঠ জালেমকে, তার নাম ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে কারবালার ঘটনা ঘটে। ইমাম হুসাইনকে নির্মমভাবে হত্যা করা হয়, শহীদ করা হয়। তাহলে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে যে ক্ষমতায় বসালো, ওই বেটা ইমাম হুসাইনকে উনার 19 জন পরিবারের সদস্য 72-75 জন সফর সঙ্গী সহ সেখানে অবরুদ্ধ রেখে 1 সপ্তাহের বেশি সময় ফোরাত কুলের পানি বন্ধ করে এক পর্যায়ে হত্যা করে, কল্লা কেটে দেহ থেকে আলাদা করে, দেহের উপরে ঘোড়া দাবড়াইয়া দেহের রক্ত মাংস হাড্ডি আলাদা করে, এ নির্মমভাবে শহীদ করে
বর্ষার আগায় ইমাম হুসাইনের মাথাটা ঢুকাইয়া কারবালার ফোরাত কুল থেকে দামেস্ক পর্যন্ত যারা নিয়েছে, আমার প্রশ্ন, ইয়াজিদ যদি দায়ী না হয় ওদের বিচার করা দরকার ছিল কিনা? কেউ যখন কাউকে অন্যায়ভাবে হত্যা করে, ইসলামের বিচার হলো তাকেও হত্যা করা লাগবে। এটার নাম হলো কিসাস। এটার নাম কি? আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কাতলা। ও দুনিয়ার মানুষ, হত্যার ব্যাপারে তোমাদের জন্য কিসাসকে ফরজ করে দেয়া হলো। যে কাউকে মারবে তাকে হত্যা করো। এখন এই হত্যার মতো ফৌজদারি আইন, কিসাসের মতো ফৌজদারি আইন, এটা ব্যক্তি প্রয়োগ করবে না, এটা করবে রাষ্ট্র। এই জন্য চোরের হাত কাটবে রাষ্ট্র, ডাকাত ধরে শুলে চড়াবে রাষ্ট্র, জেনা করলে পাথর মারবে রাষ্ট্র, মদ পান করলে 100 বেত লাগাবে রাষ্ট্র, কেউ কাউকে মারলে তাকে ফাঁসি দেবে ব্যক্তি না রাষ্ট্র? রাষ্ট্র। এখন যারা বলে ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে ইয়াজিদে মারে নাই, সে নির্দোষ, আমরা বলবো সে নির্দোষ যদি হতো তাহলে যারা মারছে তাদের কিসাস নেয়া তার জন্য ফরজ ছিল। কিন্তু সে কি কোনো বিচার করছে? করে নাই। পাপিষ্ঠ জালেম 61 হিজরিতে ইমাম হুসাইনকে হত্যা করলো। তারপর চলে গেল 62 হিজরি। 63 হিজরির শুরুতে সে মদিনায় সৈন্য পাঠালো। মদিনার লোকেরা অনেকেই তার হাতে বায়াত নেয়নি 63 হিজরিতেও। সে সৈন্য পাঠানোর সময় কয়েক হাজার সৈন্যকে বলে দিল, মদিনায় যাও, যা মনে চায় তাই করো। আবাহাল মদিনাতা, সে মদিনাকে মুবা ঘোষণা করে দিল। তার সৈন্যরা মদিনায় গিয়ে নির্বিচারে হত্যা করেছে, কয়েক হাজার মুসলিম নারীকে ধর্ষণ করেছে। ওটাকে বলা হয় ওয়াকিয়াতুল হাররা, হাররার ঘটনা, 63 হিজরি। সেই দর্শন নামক মহামেচাকারের পরে ইতিহাসবিদরা লেখেন মদিনায় 1000-এর মতো জারজ সন্তান জন্ম নিয়েছে। অথচ তখন মদিনার পুরা এলাকাতে কোনো ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, মুশরিক ছিল না, যত মানুষ ছিল সবাই ছিল মুসলিম। তাহলে ইয়াজিদের বাহিনী মুসলিম নারীদেরকে ধর্ষণ করেছে, তার মাঝে সাহাবী মুসলিম নারীও ছিল। এরপরও ইয়াজিদের দোষ নাই। 64 হিজরিতে ইয়াজিদ বাহিনীকে মক্কায় পাঠালো। মক্কার কিছু মুসলমান, কিছু সাহাবী তার হাতে বায়াত নেয়নি, তাদের সাথে যুদ্ধ শুরু করলো। তারা বাইতুল্লাহতে আশ্রয় নিল। তারা জানে বাইতুল্লাহ এমন এক জায়গা যেখানে যুদ্ধ বিগ্রহ করা জায়েজ নাই। ইয়াজিদের লোকেরা বাইতুল্লাহকে লক্ষ্য করে মেনজানিক ব্যবহার করে পাথর ঢুকাইয়া ক্ষেপণাস্ত্র মেরে এমন ভাবে আঘাত করলো, হজরে আসওয়াদ পাথর পর্যন্ত ভেঙ্গে কয়েক টুকরা হয়ে গেল। হজরে আসওয়াদ পাথর পর্যন্ত ভেঙে ফেলেছে। ইমাম হুসাইনকে মারলো। ক্ষমতার 3.5 বছরে মদিনা আক্রমণ করলো, বাইতুল্লাহ আঘাত করলো। তারপরে জালেমটা পাপিষ্ঠ দুনিয়া থেকে চলে গেল। আর কিছু মুসলমান বলে ইয়াজিদের কোনো দোষ নাই। বড় কষ্ট তাদের জন্য। প্রিয় নবী, প্রিয় ভাইয়েরা, আমার আলোচনার আরেকটি অংশ শিরিক নিয়ে কিছু কথা বলবো ভেবেছিলাম। রাত 12টা পার হয়ে গেছে, প্রচণ্ড গরম, আমিও গোসলের মতো হয়ে গেছি। ও বাতাস এনাফ হচ্ছে না। মাঝখান দিয়ে প্রায় 25-30 মিনিট চলে গেল মেহমানের কারণে। তো আজকে আর শিরক প্রসঙ্গে কথা বলার সময় হবে না। অন্য দিন আল্লাহ যদি সুযোগ দেয় এই প্রসঙ্গে কথা বলবো। আমরা কারবালার ঐতিহাসিক ঘটনা, মুসা আলাইহিস সালামের বিজয়ের ঘটনা, আশুরা থেকে একটা শিক্ষা নিয়ে বাড়ি ফিরতে যাই। সেটা হলো অন্যায় করব না, অন্যায়ের কাছে কখনো মাথা নত করব না। ইনশাআল্লাহ রাজি আছেন? অন্যায়কারীর সাথে কখনো আপোষ করা যাবে না। আমরা যদি মুসলমানরা মাথা তুলে দাঁড়াতে পারি তাহলে পরিবর্তন আসবেই। পরিবর্তনের জন্য 1-2 মানুষ যদি শক্ত করে দাঁড়ায় এনাফ। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। সমাজ থেকে যদি 2-4 জন মাথা তুলে দাঁড়ায় যায় পরিবর্তন আসবে। কারবালার শিক্ষা, মুহররমে মুসা নবীর বিজয়ের শিক্ষা জীবনে লালন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, বলি আমিন।